আজকের রেসিপি হচ্ছে পুরভরা বাঁধাকপির ঝোল। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক। কড়াইতে জল দিয়ে এবার ওর মধ্যে আমি নুন আর ছাড়িয়ে রাখা বাঁধাকপির পাতাগুলো দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করতে দেব। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে, আর আমি আগে থেকে একটি আলু সিদ্ধ করে রেখেছিলাম। এবার এটাকে আমি পুর বানাবো। আলুটাকে প্রথমে আমি থেতিয়ে নেব। থেতানো হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এবার আমি সিদ্ধ করে রাখা বাঁধাকপির একটা পাতা নিয়ে ওর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। দিয়ে ঠিক এইভাবে মুড়িয়ে নেব। এইভাবে আমি সবগুলো মুড়িয়ে নেব। সবগুলো মোড়ানো হয়ে গেছে, এবার আমি একটি বেসনের ব্যাটার তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে ওতে সরষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরষের তেলের পরিবর্তে রিফাইন তেলেও ভাজতে পারেন। এবার এটাকে আমি বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। এভাবে আমি সবগুলোকে একটু একটু করে বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি কড়াইতে সরষের তেল, একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, অল্প পরিমাণ জিরে, এটিকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম। আদা বাটা, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, স্বাদ মতো নুন আর মশলা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালো করে কষে আমি জল ঢেলে দেব। ফুটে গেছে, এবার আমি ওর মধ্যে ভেজে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে যাওয়ার পর এবার ওর মধ্যে আমি স্বাদ মতো চিনি আর গরম মশলা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, আমার পুর ভরা বাঁধাকপির ঝোল তৈরি।
এটি দেখতেও সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। এটি গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।